হ্যালো গাইস! তো আজকে আমি রান্না করব ফার্স্ট টাইম চিকেন। তো তার জন্য এখন আমি খুব এক্সাইটেড। তো চলো ফার্স্টেই আলুটা একটু ভেজে নিলাম আগে ১ম এ। তো তারপরে তো আলুগুলো সব তুলে নিলাম। তারপরে সেই তেলেতেই একবারে পেঁয়াজটাও দিয়ে নিলাম। নিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করলাম যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল, লাল হচ্ছে। ততক্ষণ এখানেও দেখাচ্ছিল যে ও ভালো রান্না করতে পারে। তারপরে পেঁয়াজটা একটু এরকম ভাজা, ভাজা হয়ে যেতে তাতে চিকেনগুলো সব দিয়ে দিলাম। তো তারপরে তো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আরও ভালো করে মা বলল যে নাড় নাড়, তো আমি ভালো করে নাড়ছিলাম। তারপরে ওতে একটু টমেটো দিয়ে নিলাম, নিয়ে আবার একটু নাড়লাম। সারাক্ষণ ফার্স্ট টাইম রান্না করছি বলে শুধু নাড়ছি। তো তারপরে ওতে আদা রসুন বাটা দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে তারপরে তো এখানে মা আমাকে বলে বলে দিচ্ছিল যে কতটা পরিমাণ মশলা দিতে হবে, যেহেতু এটা তো আমার ফার্স্ট টাইম, আমি তো অত জানি না। তো মা আমাকে এখানে ভালো করে বলে দিচ্ছে, আর মা ফার্স্ট টাইম আমার ক্যামেরাও ধরে দিয়েছে, বলছে যে দে আমি ক্যামেরা ধরছি। তো বলে তারপরে মা আমাকে এখানে বলে বলে দিল যে এতটা এতটা দে, তো আমি তো দিলাম। দিয়ে তারপরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম, আমি তো বেশি শুধু নেড়েইছি ধরতে গেলে। তারপরে তো মাংসটার একটু এরকম কালার আসার পর ভেজে রাখা আলুটাও তারপরে দিয়ে দিলাম মাংসের মধ্যে। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তো আমি তো খুব মজা পাচ্ছি ফার্স্ট টাইম যেহেতু, তো রান্না করতে তো বেশ ভালো লাগছে। তারপরে একটু এরকম কালার আসার পর তারপরে তো মা বললো ওতে জল দিয়ে দিতে, তো আমি তার জন্য জল দিয়ে নিলাম। নিয়ে তারপরে তো একটু আবার একটু খুন্তি টুন্তি নাড়াচাড়া করলাম। তো এই যে কালারটা একটু এরকম এরকম দেখতে হয়েছে ফার্স্ট টাইম যেহেতু। তো তারপরে মা এখানে চাপা দিয়ে দিল থালাটা। তো তারপরে কিছুক্ষণ পর ফুটে যাওয়ার পর খুললাম। তো মা তারপরে বললো যে ঝোলটা কেমন হয়েছে টেস্ট করে দেখার জন্য। তো মা এখানে আলুটা ঘেঁটে আমাকে একটু ঝোল দিল টেস্ট করার জন্য। তো মোটামুটি ভালোই ছিল ফার্স্ট টাইম অনুযায়ী। তো এই যে ব্যাস ভালোই খেতে হয়েছিল। তো চলো আবার দেখা হবে।